বাবাজি নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, নবীর জন্য বাবা কেঁদে কেঁদে পাগল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা হে সোনা মানিকেরাও বেরাদার মদিনা বাসীরা বলছে বেলাল তোমাকে আযান দিতে হবে। কে বলছে? মদিনাবাসীরা বলছে বেলাল গো তোমাকে আযান দিতে হবে মসজিদে নববীতে। বেলাল দুই চোখের পানি ঝরা বলছে গো মদিনাবাসীরা গো আমাকে আযান দেওয়ার কথা বলিও না, আমি আযান দিতে পারবো না। আমার নবীজি পর্দার আড়াল হয়ে গেছেন, আমি আর মসজিদে নববীতে আযান দেব না। মদিনাবাসীরা বলতে লাগলো গো বেলাল তোমাকে আযান দিতে হবে, আযান দিতে হবে। হযরত বেলাল বাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন মতে আযান দিতে আপনার ইচ্ছা জাগে না রে বাবা, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা ছেড়ে মক্কাতে 5 মাসের জন্য চলে গেলেন। মক্কাতে 5 মাসের পর বেলাল আমার নবীজির বিরহে কান্না করতেছে। আল্লাহ গো নবী রওজা ছেড়ে মক্কাতে 5 মাস থেকে গেলাম, কিন্তু আল্লাহ গো আমার নবীজির জন্য আমি তো থাকতে পারি না, আমাকে আবারো মদিনায় যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় যেতে হবে, কিন্তু হযরত বেলাল আযান না দেওয়ার কারণে বাবাজি আপনার কিনা মদিনা থেকে মক্কা চলে এসেছিলেন, হযরত বেলাল আযান দিবেন না বলে মক্কা থেকে 5 মাস পর মদিনায় যাচ্ছে। মুখে পর্দা লাগিয়ে মহিলারা যেমন বাবা পর্দা মুখে লাগায়, ওই রকম হযরত বেলাল মুখে একটা পর্দা বেঁধে নিয়েছে। পর্দা বেঁধে নেওয়ার পরে এক পা দুপা করে মদিনার দিকে বাবা চলতে লেগেছে। মদিনাতে যেমন বাবা প্রবেশ করেছে, হযরত বেলাল একটা পাথর দেখেছে বাবা, ওই পাথরটাকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে যেন ঢুকিয়েছে। আবার একটু আগে গেল আর একটা পাথর পেল, হযরত বেলাল চুমাকে ব্যাগের ভিতরে ঢুকাইয়া নিল। আবার একটু আগিয়ে গেল, আবার একটা পাথর পেল, চুমাকে ব্যাগের ভিতরে বলল। মদিনাবাসীরা বলতেছে গো কি ব্যাপার, এই মানুষটার কি হালাত দেখো, ইনি পাথর চুমা খাচ্ছে ব্যাগের ভিতরে কেন ঢুকাচ্ছে? মদিনাবাসীরা জানে না যে এটা হযরত বেলাল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা মদিনাবাসীরা বলছে বলে কে গো আপনি কে? আপনি পাথর গলে চুমাকে ব্যাগের ভিতর ঢোকাচ্ছেন কেন? তখন বলতেছে বাবা হযরত বেলাল মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ এখন যদি আমি কথা বলি হয়তো মদিনাবাসীরা কথার আওয়াজ চিনে নিতে পারে, কথা বলবো না। হযরত ওমর ফারুক তিনি বেলালের পেছন দিকে গিয়ে বাবা মুখের পর্দাটা সরিয়ে দিয়েছে। হযরত বেলাল নবীর বিরহে চোখ ভরা কান্না। মদিনাবাসীরা বলছো গো বেলাল গো কি ব্যাপার, তোমার চোখ ভরে এত কান্না কেন? ও গো বেলাল তুমি এত কান্না করছো কেন বলো? বেলাল বলছো গো মদিনাবাসীরা শোনো গো আমি নবীজির আশিক, নবীজির প্রেমিক। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা মদিনাবাসীরা বলতেছো বলো বেলাল তুমি 5 মাস মদিনাতে ছিলে না কেন? তখন বলছো মদিনাবাসীরা সব সময় আমাকে বলতো আযান দাও আযান দাও, আমি আযান না দেওয়ার কারণে মদিনা ছেড়ে মক্কায় চলে গেছিলাম। কিন্তু বেরাদার মদিনাবাসীরা বলছো বলো গো বেলাল তুমি একটা কথা বলো না, তুমি যখন একটা পাথর চুমা খেয়ে ব্যাগের ভিতর ঢুকিয়েছো এটার কারণটা কি? বেলাল দুই চোখের পানি ঝরা বলছো গো মদিনাবাসীরা গো ও গো মদিনাবাসীরা যেই পাথরে আমার নবী মুস্তাফা পা মোবারক দিয়ে হাঁটতো ওই পাথর গলে আমার সামনে পড়ে গেছে গো।
আমি বেলাল ওই পাথরটা চুমাকে ব্যাগের ভিতরে আমি সম্মানে ঢুকায়া নিয়েছি। এটাই হলো নবীজির মুহাব্বত। জোর বলুন না সুবহানাল্লাহ। এখন মদিনাবাসীরা বলতে জগো বেলাল তোমাকে আজান দিতে হবে। বেলাল বলছে বলো গো মদিনাবাসীরাও আজান দিব না বলতে 5 মাস মদিনায় ছিলাম না, আজান দিতে পারবো না। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বাবা মাত্র 8 বছরের বাচ্চা, তারা গিয়ে বলছো গো বেলাল আমরা আজান শুনতে যাই, ও বেলাল আজান দাও। কিন্তু হযরত বেলাল মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আজকে নওয়াজে রাসূলেরাও আজান দেওয়ার কথা বলেছে, আজান যদি না দিই তাইলে পরে আমার বড় বেয়াদবি হয়ে যাবে। ইমাম হাসান হোসেনকে আজান শোনাতে হবে। জোরে বলেন। ইমাম হাসান হোসেন বলছে বেলাল একটু আজান দেন শুনবো। সমস্ত মদিনাবাসীরা বেলালকে গোল করে ঘিরে নিয়েছে শুধু আজান শোনার লেগে। জোরে বলেন। জি বেলাল যখন কানে হাত দিয়ে আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সমস্ত মদিনাবাসীরা বলতেছে বলে দেখো দেখো আমাদের বেলাল এসেছে, চলো যাও বেলালের মধুর সুরের আজান শুনতে যাও। বাবাজি বেলাল যখন আজান দিত কাঁধ পাড়া যদি লড়তো বাবা কাঁধ পাড়া লড়া বন্ধ করে দিত। বেলাল যদি আজান দিত মদিনাবাসীরা কাজ করলে কাজকে বন্ধ করে আজান শুনতো বাবা। বেলালের ইসলাম মাদ্রাসাবানিকরা বেলাল যখন আজান দিত নদীর মাছেরা যখন গঙ্গার ভিতরে আপনার চলতো বাবা, বেলালের আজান শোনা মাত্রই মাছগুলো চলাও বন্ধ করে দিত। এটাই হলো বেলালের আজান। যেই বেলালের আজান আল্লাহর আরশে মুআল্লাই পর্যন্ত বাবা বেলালের আজান একই ব্যক্তি পৌঁছে যায়। বেলাল আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল বলেছে বাবা যে বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। মদিনাতে বাবা বেলাল আজান দেওয়ার পরে বাবা বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বলতেছে বলে কি ব্যাপার, বেলাল আজান দিতে দিতে নবীর নাম শোনার পর বলার পরে বেলাল কেন যেন অজ্ঞান হয়ে গেল, বেহুশ কেন হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন একটু পানি নিয়ে আসেন বাবা, বেলালের মুখে একটু ছিটা দিলেন, ছিটা দেওয়ার পর জ্ঞান ফিরে আসলো। আবারও দাঁড়িয়ে বাবা বেলাল আজান দিয়ে দিল হাইয়া আলাস সালাহ। এরকম ভাবে আপনার মুকাম্মাল আজান দেওয়ার পরে মদিনাবাসীরা বলছো বেলাল গো ওগো বেলাল বলো 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 তুমি কেন নবীর নাম শোনার পরে জমিনে কেন বেহুশ হয়ে গেছিলাম? বেলাল বলছো গো মদিনাবাসীরা আমার একটা কথা মনে পড়ে গেল, তারই জন্য আমি আজানে বেহুশ হয়ে গেছিলাম। মদিনাবাসীরা বলতেছে ওগো বেলাল তাইলে বলো না বলো না কি কথা মনে পড়েছিল, তুমি কেন বেহুশ হয়ে গেলাও? বেলাল বলছো গো মদিনাবাসীরা কথাটা শুনবে নাকি? মদিনাবাসীরা বলছে হ্যাঁ শুনবো। আচ্ছা বলেন আপনারা কথাটা শুনবেন নাকি? বেলাল কেন বেহুশ হয়ে গেছিলেন শুনবেন না? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাবা।
আচ্ছা 500 টাকা হবে না? 500 টাকা হবে? বহুত দিয়েছেন বাবা। আছেন কেউ নবীর মহব্বতে যে কথাটার জন্য বেলাল বেহুশ হয়ে গেছিলেন, 5টা ভাইয়ের কাছে 500 টাকা দেখতে চায়, আছেন কেউ? আছেন? আলহামদুলিল্লাহ। এই দেখেন নবীর প্রেমিক ভাই, কি নাম? রেজাউল ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রেজাউল ভাই 500 টাকা দাদা জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ এনা দান করুন। ইনি এই রেজাউল ভাই সুবহানাল্লাহ। এইটা একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আশাতে জেনে দিয়েছে 500, আল্লাহ তিনা দান। আর একজন চাচা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। সুবহানাল্লাহ। এদিকে আসেন না, এদিকে মুসাফা করে আসেন। আলহামদুলিল্লাহ। 7000 আর 3000 দিয়ে 10000 করবেন না? বললেন এই কি নাম? হোসেন আলী। নারে তাকবীর, নারে রিসালাত। হোসেন আলী 10000 টাকা দাতা। বাপ মার জন্য 5000 আর শ্বশুর শাশুড়ির জন্য 5000 তে মোট 10000 টাকা দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ ইনার বাড়িতে বরকত দান করো। আল্লাহ তার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দাও। জোরে বলেন আল্লাহ মাবিন। হ্যাঁ, তিনি 10000 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দেন। এই রেজাউল ভাই এদিকে আসেন। আপনি প্যান্ডেল খুব সুন্দর বানিয়েছেন, দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ আচ্ছা, আর 1500 টাকা দিয়ে 2000 করে দাও না? বললে রেজাউল ভাই আমি 2000 দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। রেজাউল ভাই প্যান্ডেল वाला 2000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ তিনার এই প্যান্ডেলকে করিও না আল্লাহ তুমি ফাঁকা। জানো প্রত্যেকদিন তার এই প্যান্ডেল যেন ভাড়া দিতেই থাকে, যেন আইলা যায় নাকি? জি 2000 টাকা দিয়েছে। একজন ভাই দিয়েছে 500। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ পাবেন। তাহলে এই 500 টাকা হলো মনে হয় 3টা নাকি? 3টা হলো, আর দুটো হবে না? জি আর দুটো হবে না ভাই? ও মা খালা আপনারা দিবেন না? আপনাদের 5টা পোশাকের কথা বলবো। জি আরে 5টা পোশাক যদি মেনে চলতে পারেন তো আমার নবীজি বলেছে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন ভাই নাই? কি গো হবে না? আছেন? ও মা খালা যদি কোনো মা থাকেন 10টা মা, আচ্ছা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? পায় না? মা বোনরা পাচ্ছে না? কই গো তাহলে দিবেন না? দেন 500 টাকা করে দেন। আল্লাহ আপনাদের টাকাতে বরকত বাড়াবে। এই ভাই আপনাদের মধ্যে নাই? ছোট ছোট করে লিসেন তো, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে আবার এসো গো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নতন করিয়াও আদাল হাকিতে কাবার মিনার পরে দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা। জোরে করুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান না? ভয় করছেন? জি এটা হাত তুলেন যে যারা যারা মাকে ভালোবাসেন।
আচ্ছা যারা হাত তুলেছেন মার মহব্বতে 100 টাকা করে হবে না? আছেন? লেসেন তো বাবা, মার মহব্বতে 100 টাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে মায়ের সঙ্গে যেন জান্নাতি বলে কবুল করুন, আলহামদুলিল্লাহ। এ দেখেন আরেকটা ভাই দিয়েছে দুজন, সুবহানাল্লাহ। মার মহব্বতে 100 টাকা করে। আল্লাহ যেন সকলে আল্লাহ কবুল করে নেয়। মাইনুল নামে দিয়েছে 25 কিলো ধান আর 100 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 100 টাকা, সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 100 টাকা মার মহব্বতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাকে খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো মা বাবার সঙ্গে তাদেরকে জান্নাতি বলে কবুল করে নিন। আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমি দুজন মহিলা ভলান্টিয়ার আছে, মহিলা ভলান্টিয়ার আছে, তাহলে দুজন ছেলেকে একটা রুন্না দিয়ে একটু মায়েদের দিকে পাঠান না, যে যেমন পারবেন 10-20 টাকা করে দিবেন। জি মায়েরা তো অনেক দিয়েছেন, জানতো একটা নিয়ে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুজন মায়েদের দিকে যান, ছেলেরা না, সুবহানাল্লাহ, ছেলেরা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। বেরাদর ইসলাম যা আসাতে চেয়ে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি একটু যান, এই কমিটি ভাই থাকান, একটু মায়েদের দিকে যান, একটা রুন্না নিয়ে যান, একটা ঘাড় মারলেন, জি এটা ঘর মারলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আপনাদের সম্মুখে বলি, মদিনাবাসীরা বলতেছে, বলো বেলাল তুমি কেন আযান দিতে দিতে বেহুশ হয়ে গেছিলাও? বাবাজি বেলাল বলতেছে, ওগো মদিনাবাসীরাও, আমি আযান দিতে দিতে অজ্ঞান হয়ে গেছিলাম একটার কারণে। বলে কি কারণে? ও মদিনাবাসীরা তবে শুনো গো, আমাকে একদিন নবী মুস্তাফা তিনি কাবার ছাদের উপরে আযান দেওয়ার জন্য নিয়ে গেলেন। বেলাল বলছে মদিনাবাসীদের দিকে যে, ওই বেলাল বলছে মদিনাবাসী শুনুন, আমি কেন বেহুশ হয়ে গেছিলাম। একদিন আমার নবী মুস্তাফা আমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদে নিয়ে যাচ্ছে। তখন বারাদার হযরত বেলাল বলতে যে, ও মদিনাবাসীরাও, আমি নবীজির সঙ্গে গেলাম, যাবার পরে কাবার ছাদের উপরে উঠলাম। আমাকে নবী বলে, বেলাল তুমি আযান দাও। আমি আযান না দিয়ে কাবার ছাদের উপরে একবার উঠছিলাম বসছিলাম, একবার উঠছিলাম বসছিলাম। আমার নবী বলছো গো বেলাল, বেলাল তুমি কেন আযান দাও না? একটু জলদি করে আযান দাও। বেলাল বলছো গো মদিনাবাসীরাও, সেই দিন আমি নবীকে বলেছিলাম, নবী গো আমি যখন আযান দিতাম মসজিদে নববীতে উঠে কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আযানটা দিব নবী গো ধরে ধরে পাই না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? জোরে বলেন নবী আমারও কাবার কাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এ সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলো, হযরত বেলাল বাবাজি নবীকে সামনে রেখে বেলাল আযান দিলেন। মদিনাবাসীরা বলতেছে, এই বেলাল তারপরে কি ঘটলো বলো না? বেলাল বলতেছে, গো মদিনাবাসীরাও, আজকে তোমাদের সম্মুখে আযান দিছিলাম, আমার নবীজি আমার সম্মুখে হাজির ছিলেন, তারই জন্য আমি বেলাল বেহুশ হয়ে গেছি। তাই তো বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরাও, হযরত বেলাল দিয়েছে, মায়ের তরফ থেকে দিয়েছে। আল্লাহ গো যে মায়েরা দান করেছে, আল্লাহ তিনাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, হে সোনামানিকেরাও, তাই তো কবি বলতেছে, কি গো বলবেন না আমার সাথে? কি বলবেন না?
জি আমার মনে হয় যে আপনাদের ঘুম আসছে নাকি? জি ঘুম আসছে না? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জি তাহলে বাবা এই নবীকে মোহাব্বত করুন। এদিকে যখন বেরাদারি কথা বলা, রহমান 500 টাকা দিয়েছে বাপ মার নামে, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো শহীদুর রহমান 500 টাকা দিয়েছে বাপ মার নামে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মেহেরন দিয়েছে বাপ মার নামে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জসিমউদ্দিন দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। জসিমউদ্দিন দিয়েছে 500 টাকা, আল্লাহ গো যে আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, মা বোনেরা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই টাকাটা না চাইলে পাইতাম না, ঠিক না? হ্যাঁ, তোবার মা বোনেরা বলছে যে হুজুর জিলাপি কিনে লাগা রেখেছিলাম, আপনি যেমন চাইছেন জান দিয়ে দিলাম নবীর মুহাব্বতে। আল্লাহ আমার মায়েদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়েলেন। জোরে বলেন আল্লাহ বাবা। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, মদিনাবাসীরা বলতেছি বলো গো বেলাল বেলাল, তাইলে তুমি নবীর মুহাব্বতে নবীকে দেখতে পেয়েছিলাও, তার জন্য তুমি বেহুশ হয়ে গেছিলাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও গো বেলাল, তাইলে আমার নানাজিকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে বেলাল গো আমরা নবীজিকে দেখতে চাই, আমরা নবীজিকে দেখতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা গেলেন। যাওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام যাবার পরে নবীজি রওজাতে ইমাম হাসান হোসেন আছেন, হযরত বেলাল আছেন। বেলাল বাবা নবীকে বলছে নবী গো আপনার নওয়াজ রাসূলের সঙ্গে একবার দিদার করে দেন। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে আমার নবীজি রওজা থেকে বলতেছে ওগো বেলাল, ওগো বেলাল, আমার নওয়াজ রাসূলদেরকে তুমি চোখ বন্ধ করতে বলাও। যখন ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা চোখ বন্ধ করেছেন, বাবাজি দুজনায় বাবাজি আমার নবীজিকে দিদার করতেছে। আমি গদালটা প্রথমবার একবার বলেছিলাম এবং আপনারা আমার সাথে সাথে বলবেন তো, কি বলবেন না? জি বলুন নবীর রওজা শরীফ, কি গো জোর হবে না সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান
বলেন ও গো মদিনা বালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলেন আটো মহব্বত হবে না বাবাজি ইমাম হাসান হুসাইন নবীর সঙ্গে চোখ বন্ধ করে বাবা দিদার করতেছে 1 ঘন্টা হয়ে গেল ইমাম হাসান হুসাইন চোখ খুলল না 2 ঘন্টা হয়ে গেল ইমাম হাসান হুসাইন চোখ খুলল না হযরত বিলাল বলতেছে বলো গো ইমাম হাসান হুসাইন তোমরা কেন চোখ খোলো না চোখ খোলো না বাবাজি ইমাম হাসান হুসাইন বলছে বিলাল গো আমার নানাজির সাথে আমরা দিদার করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা মায়েরা শুনে যান তাই আপনাদেরকে বলি নবী আমাদের মরেন নাই নবী আমাদের জিন্দা হয়ে আছেন এখনো মদিনাতুল মুনাওয়ারায় ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে ও যুবক ভাই তোমরা নবীর জন্য কান্না করো একদিন না একদিন নবী স্বপ্নই দিদার করবে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরওয়ালে ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে গ্রামে লোক দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোর হবে না তাহলে বাবাজি মুসলমান এই দেখুন নবীকে মহব্বত করেন বাবাজি মরার পরে জান্নাতি হবেন দিলে যদি নবীজির এক বিন্দু যদি মহব্বত থাকে আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে জান্নাত দেব জোরে বলেন না সুবহানাল্লাহ কি বুঝতে পেরেছেন যেটা শেষের দিকে আলহামদুলিল্লাহ মায়েদের দিকে বলতেছে 5টা পোশাক পরবেন না এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব তারপরে কাম করে আপনারা সিন্নি নিয়ে বাড়ি চলে যাবেন অসুবিধার কিছু নাই কি ঠিক না মা বান্দারকে বলতে চাই ও মা কালে শুনে দেন মা রাতের বেলা মা জননী নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো নারী হও নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ইনি যাচ্ছেন মানে মাদ্রাসা আমার মাদ্রাসাতে ওনার বেটাকে ভর্তি করে এসেছে আলহামদুলিল্লাহ 200 টাকা খুশি করে দিয়েছে আলহামদুলিল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ জি তাহলে একবার জোরে হবে না সুবহানাল্লাহ বলেন আপনাদেরকে বলতেছে বাবা আমরা সকলে নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব তাই আপনাদেরকে বলতে যাই ও বাবা আপনাদেরকে বলতে যাই রে বাবাজি চলো আমার মায়েদেরকে বলবো ও মা জাননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হবেন যেই মা ফাতেমার জীবনে কোনদিন কারোর সঙ্গে ঝগড়া করত না যেই মা ফাতেমার জীবনে কোনো হিংসা ছিল না যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না ঠিক না সিরিয়াল এদিকের মায়েরা তো সিরিয়াল দেখে না আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি বাবা সিরিয়াল দেখে এদিকের মায়েরা হতে দেখে না কি দেখে
আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা, যারা মা ফাতেমার মতো চলবে তারা মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা নারীদের সরদার হবে খাতুনে জান্নাত। এখন কিছু কিছু মহিলাদের বাবা যে মুসলমান 2 টাকা চকলেটের যেমন দাম আছে, কিছু কিছু মহিলাদের দাম নাই। আপনাকে একটা কথা বলবো, মা বোনদের পর্দা করা হচ্ছে কি? মা বোনদের পর্দা করা ফরজ। জি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। জি, আচ্ছা বলুন, আপনি বাজারে গেছেন, এক ঝাঁকিতে বাবাজি খুসাওয়ালা কলা বিক্রি করছে, আর একটা ঝাঁকিতে বাবাজি খুসা ছাড়িয়ে বিক্রি করছে, কোনটা নেবেন? খুসাওয়ালা কেন ওটা নেবেন? ধুলাবালি বলেছে মাছি লেগেছে কি? আমার আল্লাহ বলছে বান্দে রে, তোর পর্দা করলি না, তোদের শরীরে মাছি লেগেছে, ধুলা লেগেছে, বদ নজর পড়েছে, তোরা জান্নাতি হবে না। যারা পর্দা করেছে তারাই হবে জান্নাতি, জান্নাতি। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা বোনেরাও, মা ফাতেমার মতো নারী হও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা মা ফাতেমার মতো নারী হবে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে এবার বলতে চাই, ও মা কালা, ভালো করে শুনে রেখে দেন। মাও 5টা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। ও যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, তোমরা কেউ পরাবে না। 1 নম্বর পোশাক হলো মহিলাদের টাইট জামা পরা চলবে না। কি বললাম? মহিলাদের টাইট জামা পরা চলবে না। এখনকার অনেক মা বোন আছে বাবাজি, ছেলেদেরকে বডি দেখার লাগে এত টাইট জামা পরতেছে। বাবাজি মুসলমান, এরকম মহিলারা আছে না নাই? আমার আল্লাহ বলছে ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামের লোকরি করে পোড়ানো হবে, মরবে। আল্লাহ পাক বলবে ফেরেশতা একে জাহান্নামের দিকে চালিয়ে দাও, কোনো চলবে না গল্প। ও মা কালা, তাই আপনাদেরকে বলতে চাই, টাইট টাইট জামা পরবেন নাও। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবাজি পাতলা জামা। কি বললাম? পাতলা। অনেকে মা বোন আছে পাতলা জামা পরে না, পরে না। জি, ওদের নাম রেখেছে বেহিয়া খাতুন। কি বললেন? বেহিয়া খাতুন। এরা পাতলা পাতলা জামা পরে বেড়ায়। জি, আমার নবী বলতেছেন, যে মহিলা এই রকম পাতলা জামা পরবে ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বুঝা গেছে? জি, আমি তাই মায়েদেরকে বলতেছি, মা যত পারবেন মোটা কাপড় পরেন। মোটা। অনেকে মা বোন, কিছু কিছু ইয়ং মেয়েদেরকে দেখা যায় মাথাতে যখন রাস্তাতে কোন হুজুরকে দেখবে বুঝলেন না, তো একটা মানে রুন্না রেখেছে, বুঝলেন তো, রুন্নাটা এমন রুন্না রেখেছে, মশারের রুন্না, মাথার উপরে দিয়েছে, তোমার চুল মুল সবই বুঝায় ছাড়ো। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতেছি, মা পর্দা করেন, খাতুন জান্নাতের মতো, মরার পরে জান্নাতি হবে। ওই উল্টা পাল্টা পর্দা করেন না, নাহলে মরার পরে জাহান্নাম যেতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর পোশাক কি বললাম বাবা? পাতলা পোশাক পরা চলবে না। 3 নম্বর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, 3 নম্বর পোশাকের নাম হচ্ছে বাবা ছেলেদের জামা পোশাক পরা মহিলাদের জন্য পরা চলবে না। আজ অনেকে মহিলা জিন্সের প্যান্ট পরছে না, পরছে না? জি, অনেকে মহিলা বেটা ছেলের পোশাক পরছে কি পরছে না? তাই মহিলাদেরকে বলতে চাই যে বেটা ছেলের পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলা হারাম। কোন মহিলা যদি বেটা ছেলের পোশাক পরে, কোন মহিলা যদি আপনার জিন্সের প্যান্ট পরে, কোন মহিলা যদি বেটা ছেলের আপনার শার্ট জামা গায়ে দেয়, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আপনাদেরকে একটা কথা বলি, কোন বেটা ছেলে যদি মায়া ছেলের পোশাক পরে তোকে মানাবে কি গো? মানাবে? মানাবে না। তো সেম টু সেম আল্লাহ বলতেছে তোমাদের পোশাক যেটা দিয়েছি তোমরা পরো, ছেলেদের পোশাক যেটা ছেলেরা পরো। আজকালকার যুবক ছেলেরা বাবা যে প্যান্ট পরছে, বাবা যে হাঁটু ছুড়া প্যান্ট কি পরছে না, বলছে হুজুর এটা 2026 সালের স্টাইল। আর আগেকার জামানাতে বাবা যে একটু যদি ছেঁড়া হতো তো ছেলেরা জামা পরতো না, বলে ছেঁড়া জামা পরবে না, একটু নতুন কিনে নিয়েছে। আর এখনকার ছেঁড়া ফাটাই প্যান্ট বেশি চলছে বাবা, বলছে এটা 2026 সালের স্টাইল, এই স্টাইলে এখন চলবে। ঠিক কিনা বলে?
জি খবরদার এই ধরনের পোশাক পরবেন না। তাহলে 3 নাম্বার হলো। 4 নাম্বার হচ্ছে বাবাজি জাল জামা পরা চলবে না। অনেক মহিলা বাবাজি এখান থেকে নেটের জামা পরে না, জি মহিলাদেরকে বলতেছে মা এইরকম নেটের জামা পরবেন না। তারপরে 5 নাম্বার হচ্ছে শর্ট জামা কেউ গায়ে দিবেন না। 5 নাম্বার শর্ট জামা কেউ পড়বেন না। যদি কেউ পড়েন তাহলে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে নকরি করে পোড়ানো হবে। তাই মায়েদেরকে বলতে চাই এই 5টা পোশাক থেকে আপনারা সব সময় বিরত থাকবেন। কেউ পড়বেন না। আপনাদেরকে বলি আপনার বেটিকে পড়াবেন না, আপনার বৌমাকে পড়াবেন না, আপনার স্ত্রীকে পড়াবেন না। যদি পড়াতে হয় ঢিলা ঢালা পোশাক পরাও। তোমার বিবি রাস্তা দিয়ে যাবে, কোন ছেলে যেন খারাপ নজরে না তাকায়। তাই এখনকার মহিলা বাবা স্বামী যাচ্ছে আপনার কেরালায়, আর এদিকে বেরাদ ইসলাম 3000 টাকা দামের শাড়ি বের করে গলাতে একটা আপনার হার দিয়ে দিয়েছে, আর মাথা গুলো চুলগুলোকে আপনার শ্যাম্পু এমন করে করেছে, একবার চুলগুলোকে দলদলে বানিয়েছে। এখন মহিলাটা রাস্তা দিয়ে যাচ্ছে, যুবকরা বলছে আও মিয়াও কে তাকাবি তাকা, তোদের এখন সরকারে ভাবি কি চলছে। জি হক কথা বলবো বাবাজি, আপনাদেরকে বলতেছে ভাই ও মা খালা এইরকম ভাবে কেউ চলবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। অনেক মহিলা স্বামীর সামনে সেজে গুজে যেতে পারে না। আবার দেখবেন বিহার বাচ্চাবাদী এমন ড্রেস করবে যে স্বামীর সামনে পড়েই নেই। যে স্বামী সারা দিন মান খেটে খেটে 500-700 টাকা ইনকাম করছে, আর ওই বিবিকে কষ্ট করে 4000 টাকা দামের শাড়ি কিনে স্বামীর সামনে না পড়ে ও পড়তেছে বিহার বাড়ি খানা খানা। ঠিক কিনা বলেন? তাহলে ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়বে বাড়বে না কমবে। ও মা খালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বরকত হবে। বেরাদর ইসলাম আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, ওই বাড়িতে কোনো বরকত নাই, রহমত নাই। যদি আপনার স্বামী মাসে যদি 50,000 টাকা ইনকাম করে, ওই টাকার কোনো বরকত হবে না। আপনার স্বামী যদি মাসে 10,000 টাকা যদি ইনকাম করে, আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত থাকে, এই 10,000 টাকার বরকত আমার আল্লাহ বাড়িয়ে দিবে।